আসসালামু আলাইকুম। নোট ডিজিটাল ল্যান্ড সার্ভে টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আমাদের আজকে থেকে ভূমি পরিমাপের পদ্ধতিগুলো শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের জমি পরিমাপ করতে গেলে আমাদের বিভিন্ন আকৃতির জমির রকমের সাথে সম্মুখীন হতে হয়। কিছু আমরা হচ্ছে ত্রিভুজের সূত্র ফলো করি, কিছু হচ্ছে চতুর্ভুজ আকৃতির জমির পরিমাপ কিভাবে করতে হবে এটা আমরা ফলো করি, এবং কিছু হচ্ছে কি বৃত্তাকৃতির জমি হলো আমাদের কিরকম নিয়ম আমরা ফলো করি, এটা কিন্তু আমরা আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে জানবো ইনশাল্লাহ। তো ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা থাকবে। তো প্রত্যেকটি ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে আজকের যে ক্লাসের মূল টপিক সেটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির জমি পরিমাপের সূত্র। ঠিক আছে, এখানে আমাদের এক নম্বরে যে পয়েন্ট আমরা নিয়েছি সেটি হচ্ছে আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল যেটাকে বলা হয়। আচ্ছা, আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল নিয়ে যদি আমরা একটু প্রথমে একটু আলোচনা করি, সেটি হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত দুইটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণই 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলা হয়ে থাকে। এখন আপনাদের যদি এটা একটু আমি দেখাই, একটু ক্লিয়ার করি, যেমন ধরুন এখানে প্রত্যেকটি বাহু দৈর্ঘ্যের বাহু সমান থাকবে এবং হচ্ছে দৈর্ঘ্যের বাহু, যেমন দেখুন এখানে আছে 120, এখানেও 120, এবং প্রস্থ আমাদের কত আছে, এখানেও আছে 50 ফিট এবং এখানেও আছে 50 ফিট। তো আপনি যদি এই আকৃতির জমিগুলো পান ফিল্ডে এবং প্রতিটি কোণা যদি আপনাদের 90 ডিগ্রি হয়, প্রত্যেকটি কোণাকে বাধ্যতামূলক আমাদের এই সূত্র ফলো করতে গেলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটি কোণই আমাদের 90 ডিগ্রি হতে হবে, এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি হতে হবে অবশ্যই। আদারওয়াইজ কিন্তু আপনার যে সূত্রটি আমরা শিখলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই সূত্র কিন্তু আমাদের কাজ করবে না বা কার্যকর হবে না। ঠিক আছে। তো আমাদের এখানে দেখুন বিশেষত্ব আছে, দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং চারটে কোণই 90 ডিগ্রি। এখন আমরা যদি আমাদের এই আহ, আকৃতির জমির একটু ব্যবহারিকটা দেখি, যে ব্যবহারিকগুলো মূলত কিরকম হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। যেমন ধরুন এখানে হচ্ছে আমাদের একটি আমরা জমি নিয়েছি, 120 ফুট হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং আমাদের প্রস্থ আছে 50 ফিট। তো আমাদের আয়তক্ষেত্র আকৃতির জমিগুলো আমরা যখন পরিমাপ করতে যাব, সর্বপ্রথম আমাদের কি করতে হবে, দৈর্ঘ্য যেটা রয়েছে এটা সেমই থাকে আমাদের। হ্যাঁ, যেহেতু 120 যোগ 120 ভাগ যদি আমরা 2 দিয়ে দিই তাহলে কত হয়? 120ই কিন্তু হয়, তাই না? এবং হচ্ছে যে আমাদের দেখুন বইয়ের সবচেয়ে বিশেষত্ব এখানে যেটা, সেটা হচ্ছে আমাদের যে এখানে একটা শতাংশ কলাম থাকে। শতাংশ আমরা রূপান্তর করতে গেলে আমাদের কোন সূত্র ফলো করে আমরা কত দিয়ে ভাগ করলে, কত বর্গ ফুট দিয়ে ভাগ করলে আমাদের শতাংশে কনভার্ট হবে, বা কত বর্গ ফুট দিয়ে ভাগ করলে আমাদের এটা কি হবে, কাঠায় রূপান্তর হবে। প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের বইয়ের সাইডেও আবার কিন্তু আমরা এটা দিয়েছি। তো এখানে আমাদের প্রস্থের অংশ পাইছে হচ্ছে আমাদের 50 যোগ 50 ভাগ হচ্ছে 2, আমাদের ইকুয়াল টু হচ্ছে গড় বাহু পাইলাম আমরা 50 সেম। যদি হচ্ছে আমরা এখন এই আকৃতির জমিগুলো পাই, এটা ক্ষেত্রফল নিরূপণের জন্য আমাদের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমাদের এই দুইটা গুণ দিব আমরা, 120 গুণন 50, আমাদের জমির যে বাহুগুলো থাকবে আমাদের গড় বাহুটাকে আমরা এখানে কি করব, গুণ দিব। গুণ দেওয়ার পরে এখানে আমাদের যত স্কোয়ার ফিট জায়গা হবে, আমাদের এখানে টোটাল জায়গা হয়েছে 6000 স্কোয়ার ফিট। এখন আমরা যদি এখান থেকে শতাংশে এই জমিটিকে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কিন্তু জেনেছিলাম কি 1 শতাংশ সমান সমান হচ্ছে 435.60 বর্গ ফুট। 1 শতাংশ সমান সমান 700 435.60 বর্গ ফুট, বা 1 কাঠা সমান সমান কি 720 বর্গ ফুট। তো আমরা যদি এটাকে শতাংশে রূপান্তর করতে চাই তাহলে কি করবো, এখানে আমরা যে ক্ষেত্রফলটি পেলাম এটার সাথে আমাদের যদি শতাংশে কত বর্গফুট জায়গা এটা যদি আমরা ভাগ করে দেই, তাহলে আমাদের এখানে যে রেজাল্ট আসবে এটা কিন্তু অটোমেটিক্যালি শতাংশে কনভার্ট হয়ে যাবে। যেমন দেখুন এখানে আমাদের জায়গা আসছে 13.77 শতাংশ। ওকে। এবং এই অংশটিকে আমরা যদি কাঠায় রূপান্তর করতে চাই, তাহলে যেমন দেখুন আমাদের এখানে ক্ষেত্রফল আমরা যেটি পেয়েছিলাম, এই ক্ষেত্রফলটিকে আমরা যদি 720 বর্গ ফুট দিয়ে ভাগ করে দেই, তাহলেই কিন্তু আমাদের এখানে কি হবে, কাঠায় কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো আমাদের আজকের ক্লাস আমরা জানলাম কিভাবে হচ্ছে আমরা আমাদের আয়ত আকৃতির জমিগুলো মাপবো, এটা আমরা ক্লিয়ার করে দিই। আয়ত আকৃতির জমি কি হতে হবে, আমাদের এখান থেকে চারটি বাহুই হতে হবে কি, আপনার এই যে পারস্পরিক দুইটি বাহু হবে সমান, এই দুইটা বাহু হবে সমান। ঠিক আছে, এবং এই দুইটা বাহু হবে কি সমান, এবং প্রতিটি কোণই হবে কি 90 ডিগ্রি। প্রত্যেকটি কোণ হবে 90 ডিগ্রি, তাহলে আপনি কি করতে পারবেন, দৈর্ঘ্য গুণ প্রস্থ আপনার যে সূত্রটি রয়েছে এই সূত্রটি আপনি ফলো করতে পারবেন।
এছাড়াও আপনি যদি এই সূত্রটি আপনার হচ্ছে সব জায়গায় ইউজ করতে চান তাহলে কিন্তু এটা পারবেন না। ঠিক আছে, যেমন হচ্ছে নর্মাল যারা কাজ করে তারা কি করে, প্রত্যেকটি অঙ্কই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে করার চেষ্টা করে, কিন্তু এটা কিন্তু আমাদের হচ্ছে কোনো সঠিক নিয়ম নয়। তো আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।